কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? একদম মাঠে আছি। দেখো আমাদের বাড়ি, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইদিকে, ওখানে আমাদের বাড়ি। আর দেখো মাঠের একদম মাঝখানে আছি। দেখো কি অবস্থা, কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। আর আকাশটা পুরোটাই মেঘলা হয়ে আছে আজকে, জানো তো। চলো গেলে পরে দেখতে পাবে কোথায় যাচ্ছি। চলো সাথে থাকো। একদম মাঠের আর কি মাঝখানে আছি, তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। আজকে হচ্ছে কি বলবো, এত মেঘলা আকাশ আর বৃষ্টি তো আবার হচ্ছেই। তো আমরা যাব একদম ওই জায়গাতে। তো চলো তোমার সাথে থাকো। তো চলে আসলাম, দেখো তো আমার মেয়ে আগে আগে আর আমি আছি পিছনে। হচ্ছে আমার শ্বশুরকে আর কি খাবার দিতে এসেছি। এখানে হচ্ছে তোমার পাট আর কি জাগ দিয়েছে হচ্ছে তোমার খাড়িতে। যারা গ্রামে থাকো তারা মানে বুঝতে পারবে, আর যারা শহরে থাকো তারা বুঝতে পারবে না যে পাট জাগ মানে কি। ঠিক আছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর মানে বাবা। তো বাবাকে এখন আর কি মুড়ি, তারপর আলু ভাজা ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এই যে এখানে এই জায়গাটাতে আর কি এটা হচ্ছে খাড়ি। ঠিক আছে, নদী না, নদীর মতোও না, খাড়ি আর কি অনেক দূর চলে গেছে, নদীর মতোই আর কি। তো যখন জল বেশি থাকে কি না, তখন কিন্তু নদীর মতোই লাগে দেখতে। তো এখন আর কি জলটা অনেকটা কমে গেছে বলেই আর কি এরকম লাগছে দেখতে। তো চলো বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। তো বাড়িতে এসে এখন আর কি রান্না হবে তোমার কুমড়োর আর কি তরকারি রান্না করব। তো তার জন্য মা আর কি কুমড়োগুলো মানে আগে তো গাছ থেকে পেড়ে আর কি মা তরকারিগুলো আর কি কেটে নিচ্ছে। আর বাবা এখন যাচ্ছে হচ্ছে জল নিতে। বাবাও আর কি আমাদের সাথে চলে আসলো কিছুক্ষণ পরে আর কি, বৃষ্টি হচ্ছিলো তার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আর আমরা তো খাবার দিতে গিয়ে ভিজতে ভিজতে বাড়িতে এসেছি। তো মানে খাবার দিতে যাওয়াটাই বেকার হয়ে গেছে, কোনো একটা আর কি কাজ হয়নি, আমরাই ভিজে গেছিলাম বাড়িতে আসতে আসতে আর কি। তো চলো এই যে বাবা আবার জল নিয়ে চলে আসলো। আর বৃষ্টি কিন্তু মানে পড়তেই আছে জানো, মানে ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেই আছে। তো চলো বাবা এদিকে দেখো পাহাড়ে করে এইভাবে আর কি জল আর কি নিয়ে আসে, আমি নিয়ে আসি। আমি যখন আর কি স্নান করতে যাই দিনে একবার নিয়ে আসি, আর বাবা নিয়ে আসে, হয়ে যায়। অনেক দূরে যেতে হয় গো জল নিতে, তার কারণে আর কি। তো এই যে বাবা 2 টিন আর কি জল নিয়ে আসলো, এটা অনেক অনেক আর কি ক্ষণ চলে যায়। তো চলো বাবা টিনগুলো আর কি একটা একটা করে সরিয়ে রাখবে, কারণ আমাদের সবথেকে কষ্ট হচ্ছে জল। জলটাই হচ্ছে জীবন, কারণ জল ছাড়া আর কি বাঁচা যাবে না, তার কারণে। আর আমাদের পুকুরের জলটা খুব একটা যে ভালো আছে তা কিন্তু নয়। তো তার কারণে সেরকমভাবে আমরা আর কি পুকুরের জলটা আর কি ব্যবহার করি না। তো চলো এদিকে আর কি আমি কুমড়ো তরকারিটা আর কি রান্না বসিয়েছি। আর আজকে তো বুঝতেই পারছো যে আজকে নিরামিষ, আজকে মঙ্গলবার, তার জন্য। আর রান্না হয়ে যাওয়ার পরে এই যে মানে জ্বালানি কাঠগুলো জানো ভিজে গেছিলো মানে বৃষ্টির জল পড়ে। তো তার জন্য এখন আমি এই কাঠখড়িগুলো আর কি আমি উনুনে আর কি মানে গরম করতে আর কি দিচ্ছি এখানে, যাতে পরে আর কি ভেজা ভেজা ভাবটা যাতে না থাকে, ভালোভাবে আর কি জলে, তার জন্য। তো চলো তোমরা সবাই সাথে থাকো। আর আজকের ব্লগটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। যারা এতদূর অবধি আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, যে তোমরা এতক্ষণ অবধি আমার আর কি ব্লগটা দেখছো। তো চলো তোমার সাথে থাকো, আরও অনেক কিছু আজকে দেখানোর বাকি আছে, কারণ অনেক দিন পর আর কি আমি ব্লগগুলো শেয়ার করছি তোমাদের সাথে। প্রত্যেক দিন আর কি শেয়ার করতে পারছি না গো, অনেক কাজের চাপ। আর আমার বলতে গেলে আমার মন নেই ভিডিওর প্রতি, আর জানি না কবে বন্ধ করে দেবো ভিডিও দেওয়া, তার ঠিক নেই। কারণ আমার আর এই ভিডিওর প্রতি কোনো এনার্জি নেই, এনার্জি একদম মানে নেই, শেষ হয়ে গেছে সব কিছু। তো চলো একটা একটা করে আর কি কাঠখড়িগুলো আমি দিয়ে দিলাম, মানে উনুনে যে তাপ কিনা ওই তাপে আর কি কাঠখড়িগুলো আর কি যেটা আর কি বৃষ্টির জলে ভিজেছে ওটা আর কি শুকে যাবে, আগুনটা আর কি চুষে নেবে। তো চলো খাওয়া দাওয়ার পর এখন আমি হচ্ছে যাব তোমার যেই মানে খেয়েছি ওই থালা বাসনগুলো আর কি মাজতে যাব। তো বাইরে এখন ওই যে যেটাতে আর কি ভাত রান্না করি, তো সেই হাঁড়িটা আর কি অনেকটা বড়। একজন আমাকে বলেছিল যে 2-3 জন বাড়িতে আছো, এত বড় হাঁড়িতে ভাত রান্না করো। তো হ্যাঁ গো, মানে কি বলো তো,
এখন তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তবুও আর কি ওই হাঁড়িতে আর কি ভাত রান্না করে করে না অভ্যেস হয়ে গেছে। তো ওই জন্য সেটাকে আর মানে মানে অন্য আছে, ছোট হাঁড়ি আছে, কিন্তু মানে ভালো লাগে না আমার রান্না করতে। তো ওই জন্য ওটাতেই রান্না করি। বেশি ভাত রান্না করতে হয় না, তবুও মানে কেমন যেন আর কি লাগে। তো কি বলবো আর, সেটাই বলবো। তুমি বলেছিলে যে এত বড় হাঁড়িতে 2-3 জন তো বাড়িতে আসো, এত বড় হাঁড়িতে ভাত আর রান্না করো। তো হ্যাঁ গো, মানে অভ্যেসে পরিণত হয়ে গেছে। যে কোনো একটা জিনিসে দেখবে যে অভ্যেস যদি হয়ে যায় না, সেটা আর কি ভোলানো খুব সহজ হয় না, কঠিন হয়ে যায়। তো দেখি কবে ছোট হাঁড়িতে ভাত রান্না করছি, মানে মা বের করে দেবে তারপরে রান্না করব। আর এই বড় হাঁড়িতে রান্না করার একটা সুবিধা আছে, হচ্ছে তোমার ভাতটা খুব সুন্দর হবে। আর ছোট হাঁড়িতে যদি রান্না করো আর অনেকগুলো চাল যদি দাও রান্না করতে, সেই ভাতটা আর কি ভালো হয় না, বেশি সেদ্ধ হয়ে যায় আর ভালো হয় না গো, জানো। ওই ওই কারণে আর কি এই বড় হাঁড়িতে রান্না করো, দেখবে ভাতগুলো বেশ সুন্দর ঝরঝরে থাকবে। আর ওই ছোট ইয়েতে যদি করো তাহলে কেমন যেন হয়ে যায়, ভাতগুলো ক্ষীরের মতো হয়ে যায়। তো ওই কারণে আমি মানে বড় হাঁড়িতে বেশিরভাগ রান্না করি। তো থালা বাসনগুলো ইয়ে করার পরে আমি চলে আসলাম ঘরে। তো ঘরে এসে বিছানাটা আর কি গোছ করছি, কারণ অগোছালো হয়ে পড়ে আছে। তো সেরকমভাবে টাইম পাই না গো, শুধু মানে লেপ কাঁথা যে কিছু আছে সব কিছু ইয়ে করে আর কি রাত্রেবেলা শুয়ে পড়ি, বুঝলে। তো চলো আজকে একটু ভাবলাম যে একটু ঝাঁঝাটা দিয়ে আর কি একটু পরিষ্কার করে নিই বিছানাটা, কারণ সেরকম তো আর কেউ নেই, আমার মেয়ে আর আমি শুধু থাকি। তার কারণেই আর কি সেরকমভাবে বিছানা আর কি গোছ করা হয় না। তো চলো মোটামুটি হয়েই গেছে, সেরকম কিছু নেই আমার বিছানাতে, আর দেখানোর কিছুও নেই গো। তো যেটুকু আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি গো বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো সবাই, তাহলে আমিও ভালো থাকবো। টাটা।